20,000 কেন, লাগলে আরো বাড়িয়ে দিব। তুমি আমাকে আনন্দ দিবে, আমি তোমাকে টাকা দিব। টাকার সমস্যা নেই, 3 বছরে অ্যাকাউন্টটা অনেক টাকা জমেছে, কিন্তু শুধু অন্য একটা জিনিস জমেনি, সেটা আজকে তুমি জমিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো টেনশন করবেন না, আমি কাজ শুরু করে দিচ্ছি। ঠিক আছে। কিছুই ভালো লাগতেছে না, একটু বাইরে ঘুরতে যেতাম, কিন্তু কার সাথে যাব? বান্ধবীকে একটা ফোন দিই। হ্যাঁ বান্ধবী, কি করতেছিস? না রে, আমার শরীরটাও ভালো না, মনটাও ভালো না। আর ভালো থাকবি কিভাবে? তুই তো তোর স্বামী নিয়ে খুব সুখে আছিস, স্বামীর বুকে রাত্রে ঘুমাস, কত না মজা করস। আর আমার সেই প্রবাসী স্বামী প্রবাসে গিয়ে আছে, আসার কোনো নাম গন্ধই নেই। এই জন্যই তো মনটা খারাপ। ভাবছিলাম আজকে একটু ঘুরতে যাব। যেতে পারবি না? কি বলিস? আজকে তোর হাজবেন্ড বাসায়? আচ্ছা শোন না, আমার না ভালো লাগতেছে না রে। আরে শোন, তুই আর আমি একটু ঘুরে আসি, মনটা আমার ভালো হবে। কি বলতেছিস? যেতে পারবি না? দিলি তো মনটা নষ্ট করে। হ্যাঁ, কি বললি? ছেলে? আমি ছেলে মানুষ পাবো কোথায়? তুই তো জানিস আমার হাজবেন্ড বিদেশ থাকে, আমি আবার অন্য ছেলের সাথে ঘুরতে যাব, অন্য ছেলের সাথে সময় কাটাবো, এটা আবার কোথায়? আমার বাসায় আসবে? বলিস কি? এই বলতো কিভাবে আসবে বাসায়? অনলাইনে বাসায় এসে সার্ভিস দেয়? কি সার্ভিস দেয়? স্বামীর কাজ করবে? তোর কি মাথাটা ঠিক আছে নাকি? অন্য পুরুষ স্বামীর কাজ করবে মানে? ওদের কাজই বাসায় গিয়ে সার্ভিস দেওয়া? এই শোন না, কত নিবে রে? যত লাগে, 20,000, 30,000, 50,000, কোনো সমস্যা নেই। শুধু না আমার একটু বুঝোসই তো, 3টা বছর হয়ে যায় অনাহারে আছি। তুই তো বুঝোস, তুই তো একটা মেয়ে মানুষ, তাই না? আচ্ছা ঠিক আছে, তুই আমার হোয়াটসঅ্যাপে নাম্বারটা মেসেজ করে দিয়ে দে, আমি ওনার সাথে একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে। এই তো নাম্বার দিয়েছি, আপনাকে আগে আমি একটা ফোন দিই। আসসালামু আলাইকুম। জি, আমি আসলে আপনাকে ফোন দিয়েছি একটা দরকারে। আপনি কি বাসায় এসে সার্ভিস দেন? আসলে আমার এক বান্ধবী আপনার নাম্বারটা দিয়েছে। তো এখন কি আসতে পারবেন? হ্যাঁ এখন। ঠিকানাটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে SMS করে দিচ্ছি, কিন্তু আপনার বাজেটটা? আচ্ছা সমস্যা নেই, আপনাকে আমি 20,000 দিব, কিন্তু একটা শর্ত আছে। আমার স্বামী কিন্তু প্রবাসে থাকে, 3টা বছর হয়ে গেছে। আমি চাই আপনি আমাকে এত এত আনন্দ দিবেন, 20,000 জায়গায় আমি আরো 10,000 বাড়িয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে SMS করে বাসার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আপনি চলে আসেন। আমার বান্ধবী এতদিন পরে আমাকে একটা খুব কাজের কথা বলেছে। SMS নাম্বারটা, ঠিকানাটা সবকিছু দিয়ে দিলাম। এখনো আসতেছে না কেন? কত সময় হয়ে গেছে, বললো যে অল্প সময় লাগবে। অপেক্ষার সময়গুলো কাটে না, কখন যে আসবে, কখন যে। এই তো মনে হয় এসে গেছে, যাই রিসিভ করে নিয়ে আসি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি মানে আমাকে হোয়াটসঅ্যাপে ঠিকানাটা দেওয়া হয়েছে? জি জি আমি দিয়েছি, আসেন। আচ্ছা ঠিক আছে।
বসে। জি, আপনি বসেন। আসলে এত বড় বাসায় আমি একাই থাকি, আর বললামই তো স্বামী প্রবাসী। আচ্ছা ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু কাজে আসছি কাজ করতে হবে। তারা কেন? রিল্যাক্স, আসছেন, ঠান্ডা হন, তারপরে তো কাজ। আসলে আপনারা তো আমাদেরকে টাকা দিয়ে কাজ করেন, এখন যদি বসে থাকি তাহলে কি আপনার লাভ হবে? না, তা তো হবেই না, কিন্তু তাড়াহুড়া করে কিছু খেতে গেলে মুখ পড়ে যায়, আস্তে আস্তে খেলে মজা করে খাওয়া যায়। আসলে আপনি অনেক রসিক, তাই না? দেখেই বোঝা যাচ্ছে। শুধু কি আমি এমনি রসিক, নাকি রসেও ভরা? আচ্ছা, আপনার হাজবেন্ড কোথায় থাকে? মালয়েশিয়ায়। মালয়েশিয়াতে? হুম। কতদিন হয়েছে গেছে? 3 বছর। 3 বছর? তো এই 3 বছর কি আপনার কাছে কোনো ছেলে আসে নাই? যদি কোনো ছেলে আসতো তাহলে কি এত সুন্দর শরীর থাকতো? কবেই না নষ্ট হয়ে যেত, আর এখনো মনে হচ্ছে সবে মাত্র গাছে ফল ধরেছে। এটা অবশ্যই ঠিকই বলেছেন। আমি অনেক প্রবাসী স্ত্রীর কাছে আমি গিয়েছি, কিন্তু আপনার মতো এত মানে টসটসা জিনিস কখনো দেখি নাই। তাই জি। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। সেটা কাজে গেলেই দেখা যাবে। হ্যাঁ, তা তো। তো যাই হোক, কি পুষ্টিকর কিছু লাগবে? দুধ, ডিম, কলা? এখন আপাতত লাগবে না, তো এক গেম হয়ে যাক তারপরে হবে। ও তাই না, মানে আগে থেকে খেয়ে নিলে ভালো হয় না? কারণ মাঠে গিয়ে যদি গোল দেওয়ার আগে আউট হয়ে যান তাহলে তো সমস্যা। আরে না, কারণ আমরা এই কাজ করে থাকি, সবসময় শরীরকে ফিট রাখি। তাই বুঝি। হুম। তা আমার মাঠে কতক্ষণ খেলতে পারবেন? মাঠ দেখে মনে হচ্ছে একটানা 2 ঘন্টা খেলবো। তাই নাকি? হুম। আমার তো খেলোয়াড় দেখে মনে হয় না একটানা 2 ঘন্টা খেলতে পারবে। কোনো সমস্যা নেই, এখনই বুঝতে পারবেন। তাই তাহলে চলে একটা হয়ে যায়, বাকিটা পরে বোঝা যাবে। আচ্ছা, তাহলে আর দেরি করবো না। আপনি যেহেতু আমাকে ভাড়া করে এনেছেন, আপনাকে তোমার পুষিয়ে দিতে হবে, তাই না? হুম, ঠিক আছে, বসে না থেকে কাজ করি। ঠিক আছে। কিন্তু আজকে একটু গরমটা বেশি। কোনো সমস্যা নেই, গরমের মধ্যেও মজা আছে। ওকে, তাহলে আমরা কাজে চলে যাই, বাকি কথা পরে হবে। ঠিক আছে। আসে। তাহলে আসে। সত্যি কথা বলতে কি জানেন, আমার লাইফে আপনার মতো এত সুন্দর মেয়ে আমি কোথাও দেখিনি। তাই বুঝি। আচ্ছা, আপনার স্বামী কিভাবে পারে যে এত সুন্দর একটা বউ বাসায় রেখে সেই বিদেশ গিয়ে পড়ে আছে? আমি হলে কখনোই পারতাম না। তাই জি। যে সমস্যা কি? স্বামী বিদেশ যাচ্ছে, অন্যজন জমিতে চাষ করবে। আমার স্বামী 3 বছর ধরে বিদেশ থাকে, আর এই 3 বছর ধরে আমি না খাওয়া। আজকে এমন ভাবে খাইয়ে দিবেন যাতে মনটাও ভরে যায়, পেটটাও ভরে যায়। টাকা পয়সা যা চাইছে তাই পাবেন, 1 টাকাও কম দিব না। যদি খুশি হয় তাহলে আরো বাড়িয়ে দিব। ঠিক আছে? ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না। আপনি যেভাবে চাবেন ঠিক সেভাবেই হবে। যত সময় চাবেন ঠিক তত সময়ই হবে। ঠিক আছে, আজকে যেহেতু এসেই পড়েছ, 3 বছরের সাধনা মিটিয়ে তারপর যাবে। আরে আপনি কোনো টেনশন করবেন না, আপনি ঠিক যেভাবে চাবেন সেভাবেই হবে। যত সময় চাবেন ঠিক তত সময়। আর আমি তো জানেনই 20,000 টাকার কথা বলেছি। আরে 20,000 কেন, লাগলে আরো বাড়িয়ে দিব। তুমি আমাকে আনন্দ দিবে, আমি তোমাকে টাকা দিব। টাকার সমস্যা নেই, 3 বছরে অ্যাকাউন্টে অনেক টাকা জমেছে, কিন্তু শুধু অন্য একটা জিনিস জমেনি, সেটা আজকে তুমি জমিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো টেনশন করবেন না, আমি কাজ শুরু করে দিচ্ছি। ঠিক আছে।
কি ম্যাডাম, কেমন হলো? আর বলিয়েন না, আপনার কথা কাজে মিল আসছে। মাঠে নামার পরে তো গোল না দিয়ে মাঠ থেকে নামলেন না। আমি তো আপনাকে বলেছি আমাদের পেশা এটা, আমরা বাড়ি বাড়ি গিয়ে হোম সার্ভিস দিই। যদি সার্ভিসটা ভালো না দিতে পারতাম তাহলে কি আর কাজ করতে পারতাম? আচ্ছা সমস্যা নেই, আমি তোমার কাছে অনেক খুশি। আর এই 3 বছরের সাধনা যে তুমি 30 মিনিটে মিটিয়ে দিবা আমি বুঝতেই পারিনি। যাই হোক, আমি কিন্তু অনেক খুশি হয়েছি। আর এই জন্য তোমার বকশিস আছে। যাই হোক, আরেকবার হবে নাকি? না, এখন আর না, আবার লাগলে ফোন দেব, যেহেতু নাম্বার আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে আজকের মতো আমি চলে যাব। হ্যাঁ দাঁড়াও, আমি তোমার টাকাটা দিয়ে দিচ্ছি। দাঁড়াও, আমি তোমার টাকা দিয়ে দিচ্ছি। আমার টাকা পয়সার কোনো সমস্যা নেই, শুধু একটা জিনিসেরই অভাব ছিল, সেটা হলো স্বামী। সেই অভাব যেহেতু তুমি পূরণ করে দিয়েছো, কোনো সমস্যা নেই। এই যে নাও টাকা, এখানে পুরো 50,000 টাকা আছে, সব তোমার। তো টাকা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি, আর যখন প্রয়োজন হবে আমাকে ফোন দেব, চলে আসবেন। ঠিক আছে। ওকে, তাহলে ভালো থাকবেন, আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।